শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যে মানুষটার কাছে একটা নারী বোঝা হয় না, সে হলো স্বামী। আপনি পৃথিবীর সবার কাছে বোঝা হয়ে গেলেও একটা স্বামীর কাছে কখনো স্ত্রী বোঝা হয় না। আমি মনে করি পৃথিবীর সব কিছু একদিকে, আমার স্বামী একদিকে। যে আমার স্বামীকে সম্মান করবে, আমি তাকে সম্মান করব। হোক না সে আমার বাবার বাড়ির লোক বা শ্বশুর বাড়ির লোক, আমি কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমার স্বামী ভালো কি খারাপ সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে যদি অন্য কেউ বাড়াবাড়ি করতে আসে, আমি কিন্তু একবারও চিন্তা করবো না তার সাথে খারাপ ব্যবহার করার। এই সবগুলো কথাই কিন্তু প্রত্যেকটা মেয়ের মাথায় গেঁথে নেয় বিয়ের পর। মেয়েরা স্বামীর অপমান একদমই সহ্য করতে পারে না, কিন্তু দিন শেষে দেখা যায় স্বামীর বাড়িতে মেয়েদের এতটাই অসম্মান হয় যে স্বামী সেটা মুখ বুঝে সহ্য করে। মেয়েরা কিন্তু এক ফুটও স্বামীর অপমান সহ্য করে না, সেটা হোক বাবার বাড়ির বা শ্বশুর বাড়ির, সবার সাথে প্রতিবাদ করে। তার বোন মা সবাই অপমান করার পরও তাকে যদি বলা হয় এই কথাগুলো, সে চুপ করে সব শুনে নিতে পারে, কোনো প্রতিবাদ করতে পারে না। আরে ভাই, প্রতিবাদ না করেন, একটু তো সান্ত্বনা হইলেও দিবেন। এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা নারীর কথা, আমার কথা না, এটা প্রত্যেকটা নারীর কথা। তো সবাই কন্টেন্ট হিসাবে নেবেন, ভিডিওটা সবার সাথে জড়িয়ে নেবেন না। আজকে কচুরমুখির ভর্তা করছি। কে কে খান কচুরমুখির ভর্তা? আমি কিন্তু 2বার খাইতেছি, আগে কখনো খাওয়া হয় নাই। তো আজকে ভয়েস দিতে আসছি, অনেকটাই নয়েজ, ভয়েসের ভিতরে অনেকটাই সাউন্ড বাহিরের, তো কিছু করার নাই, ভয়েসটা যেহেতু দিতে হবে তো দিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, আর কারা কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি লাস্টে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিছি। এইভাবে কচুরমুখির ভর্তাটা আমি আরেকবার খাইছি, আর এই দ্বিতীয়বার খেলাম। তো অনেক ভালো লাগে, মোটামুটি খারাপ লাগে না। ফেসবুকে একদমই অ্যাক্টিভ থাকতে পারি না, সবাই একটু সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।